এই চায়া থাকস কেন কি কবি ক। তো গাইস বিয়ে বাড়িতে গিয়ে এমন করে কে খাই ভাই? তো আমি বেশ কয়েকদিন আগে চলে গিয়েছিলাম আমার একটা দাদার বিয়েতে, আর আজকে ছিল বউ ভাত। তাই আমরা রেডি হয়ে, আরে বাপরে পুরো নায়ক লাগছে গো। তো আমরা এই গাড়িতে করে চলে গিয়েছিলাম রিসেপশন হলে, আর এখানকার ডেকোরেশনটা এত সুন্দর ছিল না পুরো। তো আমি বিয়ে বাড়িতে প্রবেশ করেই দেখি এরা দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এমন ভাবে কপালে মেরে কে হ্যালো গাইস বলে ভাই। তারপরে এই দাড়িওয়ালা দাদাটার কাছ থেকে এই সাদা গ্লাসে সবুজ রঙের একটা কি নিয়ে একদমে শেষ করে দিলাম। আরে স্যার বসুন বসুন। আর গাইস এইরকম বিয়ে বাড়িতে বাপের জন্মে প্রথমবার আসলাম না, মানে গরিব নোক তো। তারপর একটা বাটি হাতে একটা ফুচকা খেয়ে নিলাম, তারপর এখান থেকে একটা মাছের আউল নিয়ে খেয়ে নিলাম। একটু শান্তি করে খেতে দেবে না দেখছি। তারপর একটা কাপ প্লেটের সঙ্গে একটু কফি নিয়ে একটু বড় লোকি ভাব মারতে মারতে খেয়ে নিলাম। আর এখানে হচ্ছিল হ্যাপি ফ্যামিলি ফটোশুট, আর খাবার দাবার দেখাশোনার জন্য এই মালটা বসেছিল। তারপর ভাগনা আমাকে একটু আইসক্রিম খাইয়ে বললো মামা ঠান্ডা খাও চিল থাকো। সবকিছু খাওয়ার পর এই আইটেমটা একটু টেস্ট করে দেখলাম, কি টেস্ট মাইরি। তাই এরাও একটু টেস্ট করলো, কিন্তু এদের একটুও ভালো লাগলো না। আর গাইস ওই দেখো বাপের জন্য টিভিতে প্রথমবার। আর এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে থেকে থেকে খিদে পেয়ে যায়, তাই খেতে চলে যায়। চামচ লাগবে না, হাতই যথেষ্ট। তারপর একটু সাদা ভাত আর একটু মটন নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম। এই চায়া থাকস কেন কি কবি ক।